তিন শতাব্দীর ঐতিহ্য দুর্গাপুজোর কাঠামো পুজোর মধ্য দিয়ে রথের দড়িতে টান রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়িতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামে ইছামতির ধারে অবস্থিত প্রাচীন ঘোষ জমিদার বাড়িতে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। প্রায় 306 বছরের এই ঐতিহ্যবাহী পুজো আজও বংশ পরম্পরায় নিজস্ব রীতিনীতি মেনে মহাসমারোহে পালিত হয়ে আসছে। দেশভাগের আগে এই অঞ্চল অবিভক্ত বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল। রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ির এই পুজো একসময় এপার ওপার বাংলার মানুষের মিলনক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা আজও সেই ঐতিহ্যের ধারক। শুধু পুজোয় নয়, এই জমিদার বাড়ি ও ঠাকুর দালান সহ বাংলা সিনেমার শুটিংয়েরও সাক্ষী। প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদারের নিমন্ত্রণ ছবিরও শুটিং হয়েছিল এখানেই, যেখানে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়। বিগত 306 বছর ধরে হয়ে আসছে আমাদের এই পুজো। এখন তো এপার বাংলা ওপার বাংলা হয়েছে, আগে তখন এখানে কাঁটাতারের কোনো বেড়া ছিল না, দুই বাংলা একসঙ্গে একত্রিত হয়ে আমাদের পুজোটা হতো। আমাদের পূর্বপুরুষ মানে আমরা ঠাকুর দাদা তাদের কাছ থেকে যা শুনেছি, আমাদের পুজো প্রতিষ্ঠা করেন গদাধর ঘোষ। ওনার সেখান থেকে আমাদের পুজো হয়ে আসছে। আমাদের মানে পূর্বপুরুষ অনুযায়ী আমাদের এই রথের দিনই কাঠাম কাটা হয়। সেই কাঠাম কাটার পরে আমাদের আজ থেকে আমাদের পুজো শুরু হলো। এরপরে আমাদের মহালয়ার দিন আমাদের ওই দিন থেকে আমাদের পুজোর সূচনা হয়। আমাদের 10 দিন ধরে বাড়িতে পুজো হয়। মূলত যেটা জানা যায় যে বৃষ্টির জল নিয়ে মায়ের পুজো হ্যাঁ, করা, সেটা কবে করা? আমাদের শ্রাবণ ভাদ্র মাসে তামার পাত্র ছাদের ওপরে রেখে দেওয়া হয়, তাতে বৃষ্টির জল ধরে রেখে সেই জল দিয়ে আমাদের মাকে স্নান করানো হয়। এই যে ঘোষ বাড়ি জমিদার বাড়ি বলে, কি জন্য? আমাদের পূর্বপুরুষ অনুযায়ী আমাদের মানে আমাদের টাইটেল ঘোষ, সেই হিসাবে এই ঘোষ জমিদার বাড়ির পুজো আমাদের চলে আসছে। মূলত এখানে যিনি ঠাকুর তৈরি প্রতিমা করেন, তিনি কি এই এলাকারই একজন গৃহবধূ? হ্যাঁ, উনি আমাদের পূর্বপুরুষ অনুযায়ী উনি এখানে ঠাকুর তৈরি করেন। উনিও একজন মহিলা। মানে তার বাড়িতে এইখানে? হ্যাঁ। বলুন। আচ্ছা, এই পুজোকে কেন্দ্র করে বিশেষ কোনো রীতিনীতি আছে? পুজোকে কেন্দ্র করে এখন আগের মতো আর সেগুলো হয় না। আগে শুনেছি এখানে মানে মেলা মতো হতো, তারপরে এখানে মানে নাচ গান অভিনয় অনেক কিছুই এখানে হতো। ইংরেজরাও মানে ইংরেজ যখন ব্রিটিশ শাসন ছিল, ওনারাও আমাদের পুজোতে এসে যোগদান করত। মূলত এখানে যে সিনেমার যে শুটিং হয়েছিল, এটা কোন বইয়ের শুটিং এখানে হয়েছিল? এখানে তরুণ মজুমদারের নিমন্ত্রণ বই শুটিং হয়েছিল। কে কে এসেছিল? অনুপ কুমার, সন্ধ্যা রায়, ওনারা এখানে এসেছিলেন। আমাদের বাড়িতেই শুটিং হয়েছিল। এই পুজোর সময় আপনারা কিভাবে উপভোগ করেন, মানে আনন্দ উপভোগ করেন এই কটা দিন? আমাদের এই পুজোর সময় আমাদের এই পুজো নিয়েই আমাদের আর অন্য জায়গায় কোনো জায়গায় ঠাকুর দেখতে যাই না। সমস্ত পাড়ার মানে এই গ্রামের মধ্যে আমাদের একটাই পুজো হয়। সবাই এখানে একত্রিত হই, সবাই মিলে এখানে পুজোতে আনন্দ করি। এক জায়গায় সব ঠাকুরের ভোগ বিতরণ করা, ঠাকুরের পুজো সবকিছু নিয়ে আমরা মেতে এই থাকি। বাড়ির বংশধররা এখন কোথায়? এখন বংশধররা এখানে কলকাতায় থাকেন, কেউ কেউ বিদেশে থাকেন, আর এখানেও কেউ কেউ থাকেন। সব পুজোর সময় সবাই এখানে এসে একত্রিত হয়। এই অত্যন্ত সুন্দরবন এলাকার প্রাণপ্রতিক ঘোষবাড়ি বিখ্যাত কেন? বিখ্যাত আমাদের জমিদারি, সেই সময়কার জমিদারি। তারা পূর্বপুরুষরা আমাদের এখানে স্কুল বানিয়েছেন, পোস্ট অফিস বানিয়েছেন, সরকারি ডাক্তারখানা, তারপরে স্বাস্থ্যকেন্দ্র সবকিছু এখানে বানিয়েছেন। মানে আমাদের বাড়িতে স্কুলও আছে একটা। তারা সবকিছুই এখানে করেছেন, মানে শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে সব দিক দিয়ে তারা উন্নয়ন করার চেষ্টা করেছেন। আপনার নাম? আমার নাম মধুমিতা ঘোষ।